Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ গাইস। আর একটা ঝকঝকে দিনে তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। আর একটা বলা বাহুল্য যে তোমরা কিন্তু অলরেডি 399 এর যে বুফে, মানে সত্যি কথা বলতে ইউটিউবে মোস্ট প্রবাবলি আমরাই কিন্তু ফার্স্ট ওটা কভার করেছিলাম যে কলকাতায় 399 এ বারবিকিউ নেশনে বুফেটা এসছে। তো এবার দেখো ওটা অলরেডি হয়ে গেছে 2 মাস, তাই না? অনেক 2 মাস কি 3 মাস প্রায় হতে যায়। না 2 মাস রানিং চলছে মনে হয়, ওই 2 থেকে 3 মাসের মধ্যে, আড়াই মাস মতো হবে। হ্যাঁ, তো এবার যেটা বলার, দেখো অনেকেই জানো যে ওটা একমাত্র একটা আউটলেট ছিল হাওড়া ময়দান যেখানে শুরু করেছিল, বাট অলরেডি এটা এত ফেমাস হয়ে গেছে আরও কয়েকটা আউটলেটে নিউ লঞ্চ করেছে। সে কোথায় মানে কোথায় লঞ্চ করেছে সেটা তো তোমাদেরকে ডেফিনেটলি বলবো। আমরা যখন গেছিলাম ওটা হাওড়া ময়দানেরটা শুট করতে, লিটারালি একজনও সেদিন ছিল না, কেউ না, মানে একজনও ছিল না। আর এখন দুজনেই শুট করেছিলাম, পরে লাস্টের দিকে মনে হয় একটা ফ্যামিলি এসেছে। হ্যাঁ, আমরা বলি করছি যে মানে 399 এ দেখো বারবিকিউ নেশন, অ্যাবসলিউট বারবিকিউ, এগুলোকে মানে যতই আমাদের এখানে প্রচুর বুফে থাকে এগুলোকে একটা সেই লেভেলে ধরা হয়, প্রিমিয়াম আর কি বুফে হিসেবে ধরা হয়। এবার সেখানে 399 এর বুফে মানে যেটা মানে চিন্তা ভাবনারই বাইরে, ওখানে 800-900 নিচে তো কোনো কথাই হবে না। তো 300-450 টাকা মানে যাতা লেভেলের ব্যাপার ওখানে, আর সেখানে কোনো ভিড়ই নেই। মানে আমরা তো জাস্ট অবাক হয়ে গেছিলাম। তারপরে যে এই লেভেলে আর কি ব্যাপারটা বুফেটা মানে সেই লেভেল অবধি পৌঁছেছে, মানে আমাদের তো দারুণ লেগেছে। তো বেশি কথা বলবো না, ভেতরে যাবো। আবার একটা বারবিকিউ নেশনে 399 এই কভার করতে এসেছি, বাট সেটা অন্য একটা ব্রাঞ্চে। বাট কোথায় এসেছি সেটা, আর এটা একটা দুটো ব্রাঞ্চে আরো ইনক্লুড করেছে, সেটা আমি সব ভিডিও লাস্টে তোমাদেরকে ডিটেইলসে বলবো। আর আজকে আমরা কোথায় এসেছি সেটাও বলবো। কিন্তু 399 এর বুফেটা এখন কি রকম চলছে সেটা তো আগে বলতে হবে। ওটাই মেইনলি দেখা, মানে ওই ব্রাঞ্চে তো ভালোই লেগেছিল আমাদের। এবার আরেকটা ব্রাঞ্চে আমরা এসেছি সেই 399 এর বুফে ট্রাই করতে। হয়তো তোমাদের বাড়ির কাছেও সেটা হতে পারে, বাট কোথায় এসেছি সেটা তোমাদের ভিডিওটা আরও দেখতে হবে, তাহলে জানতে পারবে। তো আপাতত ওপরে যাই, গিয়ে দেখি। বাই দ্য ওয়ে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমাদের দুজনকে ফার্স্ট টাইম দেখে থাকো, তো কী করতে হবে জানো? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবে। আর তার সাথে যদি ভিডিওসগুলো ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, বন্ধুদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবে। তো নিচে প্রচন্ড গরম লাগছে, ভিডিওটা লাইক করবে বেশি করে। হ্যাঁ, বাই দ্য ওয়ে যাই হোক, এটা বলছিলাম প্রচন্ড গরম লাগছে, রোদ লাগছে। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি আমরা কিন্তু বারবিকিউ নেশনের ভেতরে চলে এসেছি। আর এই যে এক্সপ্রেস লাঞ্চ বুফেটা আছে, এটা কিন্তু মেনুটা আমি সাইডে তোমাদেরকে দিয়ে নিয়েছি, তো তোমরা পজ করে দেখিয়ে নিও। এবার যেটা বলা, দেখো এই বুফেটা তোমরা সবাই জানো যে লাইভ গ্রিল কিন্তু নেই, যা আছে সমস্তটাই সেলফ সার্ভিস। তো আমি স্টার্টার্সগুলো আর স্যুপটা নিয়ে চলে এসেছি। তো ফার্স্টেই কিন্তু আছে একটা ভেজ স্যুপ। এটা কিন্তু ওরা মানে এই বুফেটায় ভেজ স্যুপই দেখলাম, যেটা আছে ভেজ ক্রিমি স্যুপ। দেখতে পাচ্ছ প্রচুর ভেজিস আছে, আর স্যুপটা পুরো হোয়াইট, মানে ক্রিমি টাইপের টেক্সচার দেওয়া হয়েছে। তো চলো টেস্ট করবো। স্যুপটা না একদম মানে লাইট এরকম টাইপের ছিল, আর ক্রিমি যেহেতু বলেছে, একটা চিজের আর বাটারের ফ্লেভার আছে, আর সঙ্গে এটা আর কি কর্নফ্লাওয়ার দিয়ে যেরকম আর কি তোমার করা হয় অনেকটা, আমি বলছি হোয়াইট সস পাস্তার যে গ্রেভিটা হয় জানো তো, একটু মানে ময়দাটাকে ফ্রাই করে বাটারে দিয়ে বিভিন্ন হার্বস অ্যান্ড অল দিয়ে যেরকম বানানো হয়ে থাকে, গ্রেভিটা যেরকম টেক্সচার দেয় ক্রিমি, ঠিক অ্যাকিউরেট সেরকমই লাগছে। আর কিছু না, মানে খুব ব্যাপক কিছু না, মানে তোমরা চাইলে টেস্টের জন্য ট্রাই করতে পারো, বাট আমি তো সাজেস্ট করবো না যে খেয়ে পেট ভরাও। তো চলো নেক্সট স্টার্টার নিয়ে চলে এসেছি। এটা আছে কিন্তু রেশমি পনির টিক্কা, দেন পাশেই আছে দহি কাবাব, তার ওপাশে আছে ননভেজের মধ্যে পেশওয়ারি চিকেন বোটি, এটা কিন্তু উইথ বোন আছে, মানে উইথ বোনস যেটা হয় সেটাই আছে। আর এদিকে আছে মশালা ফিশ ফ্রাই, বাসা ফিশের। তো চলো ট্রাই করব। প্রথমে আমি দহি কাবাবটাই ট্রাই করছি। দেখে নাও, ভেতর দেখতে পাচ্ছি লঙ্কা কুচি আছে, আর ভেতরটা একটু মানে অন্য রকম, ঠিক যেরকম দেখতে হয় ওই আমরা খেয়ে থাকি ধোসা বা ইডলি অ্যাকচুয়ালি ধোসা না, যেরকম হয় ভেতরটা একটু মিষ্টি মিষ্টি আছে, আর লঙ্কা কুচিগুলো পড়ছে, বেশ ঝালঝালও লাগছে খেতে, সত্যি খুব সুন্দর, কিন্তু একটু মুখ মারবে, অয়েলি আছে। দেন ওদের মশালা কর্ন যেটা আছে, তো এটা কিন্তু ওরা টেবিলেই সার্ভ করবে। দেখতেই পাচ্ছ কারি পাতা আছে, পেঁয়াজ আছে, আর একটু মশলা উপর দিয়ে ছড়ানো আছে, চাট মশলা আর কি। তো এটাকেও ট্রাই করে নিচ্ছি। দেখো মশালা কর্নেও বা আলাদা করে কি বলবো, খেতে খুবই ভালো হয় জানো, বাট এই জিনিসগুলো খাওয়া মানে জাস্ট পেটটা চরম লেভেলে ভরে যায়, ফুল করে দেয় আর কি আমাদের পেটটা। তো বুঝতেই পারছো, বাট টেস্টি, নো ডাউট টেস্টি, এটা খেতেও সত্যি ভালো লাগে। বাট আমার সাজেশন তো এটাই যে অ্যাভয়েড করো, যতটা কম পারো খেও। তো ওদের ননভেজ স্টার্টারের মধ্যে যে পেশওয়ারি চিকেন বটিটা আছে, সেটা তোমাদের আমি কেটে দেখাবো। অ্যাকচুয়ালি এটা যেহেতু একটু উইথ বোন আছে, মানে হাড় সমেত আছে, একটু কাটতে প্রবলেম হচ্ছিল, কারণ মানে হাড়গুলো আছে তো বুঝতেই পারছো। বাট ভেতরটা কতটা জুসি তোমরা আশা করি বুঝতে পারছো, আর ভেতর অব্দি মশলাও ঢুকেছে। তো চলো এটাকে ট্রাই করি। সো ফার্স্ট বাইটটা নেওয়া যাক। দেখো সত্যি কথা বলতে খাওয়ার পর, মানে ফার্স্ট বাইটটা নেওয়ার পর মুখের মধ্যে যেন সমস্ত ফ্লেভার আর একটা স্মোকি ফ্রেগরেন্সের পুরো মানে কী বলবো ঝড় উঠলো, পুরো জাস্ট হিট করলো।
টোটালি টু গুড, বিশ্বাস করো। আর বারবিকিউ নেশনের কাবাব নিয়ে সত্যি কোনো কথা বলা চলে না। বাট আমার একটা জিনিস যেটা লেগেছে সেটা একটু লিটল স্পাইসি লেগেছে, একটু লেস স্পাইসি হলে আমার মনে হয় আরও ব্যাপারটা ভালো হতো। বাট আদারওয়াইজ টু গুড, ওয়েল ম্যারিনেটেড, ওয়েল কুকড অ্যান্ড সুন্দর। তো এবার নিয়ে নিয়েছি ওদের রেশমি পনির টিক্কা। তো একটা পিসগুলো দেখতে পাচ্ছ নর্মাল ডিসেন্ট সাইজের পিসই আছে। আমি একটু কেটে তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিই। দেখো ভেতরটা কিন্তু যথেষ্ট সাদা আর ফ্রেশই লাগছে দেখে। আর পিসগুলো তো বললামই নর্মাল যেরকম ডিসেন্ট পিস হয় সেরকমই আছে। তো চলো একটু টেস্ট করা যাক। তো পনিরের গায়ে কিন্তু দেখতেই পাচ্ছি বেশ ভালো মতো ম্যারিনেশন মানে লেগে আছে আর কি, আর মানে বেশ স্পাইসিও লাগছে। তো একটু টেস্ট করে দেখি টেস্টটা কীরকম। তো টেস্টটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আর সবথেকে বড় কথা পনিরগুলো বেশ ফ্রেশ ছিল। আর যতটা স্পাইসি দেখে মনে হচ্ছে অতটা কিন্তু স্পাইসি ছিল না জিনিসটা। আর বাদ বাকি মোটামুটি তো ঠিকই আছে, একটা স্মোকি ফ্লেভার ছিল। দেখা যাক নেক্সট কী আইটেম আছে। ওদের ননভেজ স্টার্টারের নেক্সট যে আইটেমটা আছে সেটা কিন্তু মশালা ফ্রাই ফিশ। তো দেখতেই পাচ্ছ ভেতরের ফিশগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে, আর পুরো ঠাসা মাছ কিন্তু ভেতরে দেওয়া। তো দেখো টেস্ট যদি বলতে হয়, টেস্ট কিন্তু এটার আমার বেশ ভালো লেগেছে। আর বললাম তোমাদের মাছগুলো যথেষ্ট ফ্রেশ ছিল। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু বাসাই ইউজ করছে, কারণ 399 বুফেতে তোমরা এক্সপেক্টও করো না যে অরিজিনাল ভেটকি পাবে, কিন্তু সেটা বাদ দিলেও টেস্টটা ভালোই ছিল। তো চলো নেক্সট আইটেমে শিফট করা যাক। তো গাইস দেখো, আমি এবার নিয়ে চলে এসেছি ওদের মেন কোর্সটা। তার মধ্যে আছে চিকেন বিরিয়ানি, এই সাইডে আছে কিন্তু চিকেন ফ্রাইড রাইস, আর তার পাশে আছে শেজওয়ান চিকেন। এছাড়াও কিন্তু বুফেতে অনেক কিছু ভেজ আইটেম ছিল, ভাত ডাল অ্যান্ড অল এইসবও ছিল। তো ওগুলো আর আনিনি, কারণ অত কিছু খাওয়াও যায় না, আর তোমরাও আই থিঙ্ক ইন্টারেস্টেড নও ভাত ডাল এইগুলো ইয়েতে। আর এই দিক থেকে এনেছি দেখো বাসন্তী পোলাও আর বাটার চিকেন ছিল এখানে। বুফেটায় চিংড়ি আর মাটন থাকে না, জানো তোমরা। তো প্রথমে আমি ট্রাই করব বিরিয়ানিটা। ওদের চিকেন বিরিয়ানি আছে, দেখতেই পাচ্ছ ঝুরঝুরে চালই আছে, এরকম ছোট ছোট ডিসেন্ট সাইজের চিকেন ছিল। তো চলো ফার্স্ট বাইটটা নিই। দেখো বুফের বিরিয়ানি যেরকম হয়ে থাকে সেরকম, খুব একটা বেশি ভালোও না, খুব একটা খারাপও না, মানে মোটামুটি চলে যায়। হালকা ওদের যেমন প্রতিটা মানে ইয়েতেই থাকে আউটলেটে, মানে তোমার এসেন্সগুলো একটু বেশি স্ট্রং থাকে, যেটা আমার অতটা ভালো লাগে না। কেওড়া আর গোলাপ জলের গন্ধটা একটু বেশিই থাকে। আর এর থেকে বেশি কিছু এক্সপেক্টও করি না আমি বুফেতে আর কি বিরিয়ানি। তো মোটামুটি ঠিকঠাক। চিকেনগুলো তোমার ওয়েল কুক ছিল, আর ভেতর অব্দি মশলাও গেছিলো। তো চিকেন দিয়ে ওভারঅল বিরিয়ানিটা খেতে ঠিকঠাকই লাগছিলো, খুব একটা আহামরি কিছু না। সো এবার ট্রাই করবো ওদের চিকেন ফ্রাইড রাইসটা। দেখতেই পাচ্ছ প্রচুর ভেজিস আর সঙ্গে কিন্তু চিকেন চাংসও ভরে ভরে আছে। আমি অল্প করে এনেছিলাম। এর পাশে আছে কিন্তু শেজওয়ান চিকেন। তো দেখো কালারটা দেখে ফ্রাইড রাইসের মনে ছিল না নর্মাল ফ্রাইড রাইস, মানে শেজওয়ান টাইপেরই লাগছিলো। তো খেয়ে দেখা যাক। তো দেখো ফ্রাইড রাইসটা যেরকম হয়, আমি বললাম একটু শেজওয়ান ফ্লেভারটা আছে, খুব একটা স্ট্রং না, খুব একটা ঝাল না, বাট হালকা আছে। আমি ওই জন্য একবার দেখেও নিলাম মেনু কার্ডে কী লেখা। যাই হোক, ওরা চিকেন ফ্রাইড রাইসই লিখেছে, মানে ননভেজ ফ্রাইড রাইস। বাট খেতে মোটামুটি ঠিকঠাক ছিল, খুব একটা বেশি টেস্টি আমি বলবো না, বাট বিরিয়ানির থেকে ডেফিনেটলি বেটার বলবো, কারণ বিরিয়ানি তো আমি বললামই আমার অত ভালো লাগে না। শেজওয়ান চিকেনটাও খুব ভালো ছিল, একটা ঝাল ছিল, যেহেতু শেজওয়ান চিকেন, শেজওয়ান চাটনি তো জানো একটু ঝালই হয়, তো ওরকম সসটা ঝাল ছিল। তো বাকি কিন্তু মোটামুটি খেতে ভালোই লাগছিলো ওভারঅল। তো নেক্সট আর কি ওদের যে আইটেমটা আছে সেটাতে শিফট করি আমরা। তো এরপরে আছে কিন্তু ওদের বাসন্তী পোলাও। দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ দেওয়া বাসন্তী পোলাও, বেশ ভালো ছিল আর কি দেখতে। অ্যান্ড পাশেই কিন্তু দেখতে পাচ্ছ বাটার চিকেন, আর বাটার চিকেনের গ্রেভিটা যেরকম হয়ে থাকে একটু ঠিক সেরকম টাইপেরই আছে। ছোট ছোট পিসেস ইউজ করা হয়েছিল, বোনলেস না, উইথ বোন পিসেসই ছিল। তো চলো ফার্স্টে শুধু একটু বাসন্তী পোলাওটা ট্রাই করব। সত্যি কথা বলতে বুফেতে মানে মেইন কোর্সে খাওয়া সব থেকে যদি বেস্ট কিছু আইটেম হয়ে থাকে তাহলে ওদের এই বাসন্তী পোলাও, মানে মেইন কোর্সের সব থেকে বেশি নাম্বার কেড়ে নেবে এই বাসন্তী পোলাও, এর জন্যই হিট হয়ে যাবে আর কি মেন কোর্সটা। বাসন্তী পোলাওটা একদম লাইট ছিল, প্রপার মিষ্টি, প্রপার ফ্রেগরেন্স, সমস্ত কিছু এত সুন্দর ছিল। আর বাটার চিকেনটাও খেতে খুব ভালো ছিল, স্মোকি ফ্লেভার ছিল, ওয়েল কুক ছিল, আর মশলা যতটা থাকা দরকার ততটা ছিল। বাটার চিকেনটা সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ, পোলাওয়ের সাথে অতটা ভালো যাচ্ছিল না, বাট খেতে ভালো লাগছিল দুটোই সেপারেটলি, কারণ পোলাওয়ের সাথে দেখো একটু চিকেন কষা বা ঝাল ঝাল মাটন কষা হলে আমার মনে হয় বেটার যেত কম্বিনেশনটা। তো বাটার চিকেনটা ইটসেলফ খুব টেস্টি ছিল, আর পোলাওটা নিয়ে তো কী বলবো, মানে একদম টু গুড। এবার বাটার চিকেনের সফটনেস নিয়ে কথা বলি, যথেষ্ট মানে তোমার সফট ছিল,
একটু প্রেস করলেই আর কি চিকেনটা ভেঙে যাচ্ছিলো। আর চিকেনের ভেতরে যেরকম ওদের থাকে স্মোকি ফ্লেভার সেটা ইনট্যাক্ট ছিল, মানে ওই টিক্কা বা স্মোকি গ্রিল করে আর কি চিকেনটা ইউজ করা হয়েছে বাটার চিকেনে, তো খুব ভালো ছিল। তো নেক্সট আইটেম নিয়ে রণবীর তোমাদের সামনে আসছে। তো এরই মধ্যে একটা যাতা কেস ঘটে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। অ্যাকচুয়ালি মধুমিতা ওদের থেকে চেয়েছিল ওয়েস্ট প্লেট, আর দিয়ে গেছে দেখো ফ্রেঞ্চ ফ্রাই। ওরা আমি জানি না কী শুনেছিল, কিন্তু যাই হোক ওদের বুফেতে ইনক্লুডেড না থাকা সত্ত্বেও যে ওরা আমাদের জন্য ভেজে দিয়ে গেছে এটা কিন্তু সত্যি একটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। তো ওদের ভেজ মেন কোর্সের মধ্যে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে শেজওয়ান নুডলস নিয়ে নিয়েছি, আর এইদিকে ছিল ওদের এক্সোটিক ভেজ ইন চিলি গার্লিক সস, আর এই সাইডে রয়েছে কিন্তু ওদের ভেজ মাঞ্চুরিয়ান, যেটা দেখতে পাচ্ছ মোটামুটি ভেজ বলসগুলো ডিসেন্ট সাইজেরই কিন্তু ছিল। আর বোলের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ওদের ভেজ কোফতা কারি, এরও মোটামুটি ভেজ বলসগুলো ডিসেন্ট সাইজেরই ছিল। তো ফার্স্টে আমি ট্রাই করবো ওদের নুডলসটা। তো চলো এবার ওদের শেজওয়ান নুডলসটা একটু ট্রাই করা যাক। তো শেজওয়ান নুডলসের টেস্ট কিন্তু যেরকম নর্মালি হয়ে থাকে সেরকমই, আর নুডলসগুলো একটু পাতলা পাতলা সরু সরু টাইপ ছিল আর হালকা স্পাইসিও ছিল। তো ওদের নেক্সট আইটেম হলো এক্সোটিক ভেজ ইন চিলি গার্লিক সস, নামটা অনেকটাই বড়। তো যাই হোক এর মধ্যে কিন্তু অনেক মাশরুমস দেখতে পাচ্ছিলাম, আর যেহেতু প্রচুর ভেজিসও ছিল, কিন্তু এটা টেস্ট কিন্তু আমার সেরকম বলতে গেলে একটা আহামরি কিছু লাগেনি, ওই সোসো টাইপেরই ছিল। তো যাই হোক চলো নেক্সট আইটেমে শিফট করা যাক, দেখি কী আছে। তো ওদের নেক্সট আইটেমটা হলো ভেজ মাঞ্চুরিয়ান। তো দেখতেই পাচ্ছ এক একটা যে ভেজ বলস ছিল সেগুলো কিন্তু ডিসেন্ট সাইজেরই ছিল, আর ভেতরে কিন্তু খুব ভালো মতো ভেজিস দিয়ে জিনিসটা ভর্তি ছিল। আর টেস্টের দিকে যদি বলতে হয়, এটার টেস্ট কিন্তু আমার খুব সুন্দর লেগেছিলো। আর এবার একটু নুডলসের সাথেও তোমাদের দেখিয়ে দিই। তো আমি অল্প একটু নুডলস এখানে নিয়ে নিলাম, আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান একটু নিয়ে নিলাম। তো দেখো নুডলসের সাথেও কিন্তু জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো সব মিলিয়ে যদি বলতে হয় জিনিসটা টপ নচ ছিল। তো এবার নিয়ে নিয়েছি ওদের ভেজ কোফতা কারি। তো দেখতেই পাচ্ছ এরও যে ভেজ বলসগুলো সেগুলো কিন্তু ডিসেন্ট সাইজেরই একটা ছিল। আর টেস্ট যদি বলতে হয়, টেস্ট কিন্তু আমার খুব ভালো লেগেছিলো, মানে এর একটু মিষ্টি মিষ্টি টাইপের একটা ব্যাপার ছিল, যে ফ্লেভারটা আমার দারুণ লাগে। আর এবার একটু শুধু গ্রেভিটা একটু টেস্ট করে দেখি কেমন গ্রেভিটা। তো গ্রেভিটা কিন্তু এমনি ঠিকঠাকই ছিল, বাট নুনটা আমার একটু বেশি লেগেছে, সেটা বললে ওরা অবশ্যই ম্যানেজ করে তোমাদের নেক্সট টাইম দিয়ে দেবে। তো দেখা যাক নেক্সট কী আছে। তো এবার দেখতেই পাচ্ছ এদের বাসন্তী পোলাওটা, সেটা কিন্তু নর্মাল যেরকম অথেন্টিক স্টাইলের বাসন্তী পোলাও হয় সেরকমই। তো গোবিন্দভোগ চালের ছিল, আর কাজু কিশমিশও ছিল, আর এই হচ্ছে ওদের পনির বাটার মশালা। তো দেখতেই পাচ্ছ পনিরের পিসগুলোও কিন্তু ঠিকঠাকই ছিল। তো চলো ট্রাই করা যাক। তো আমি অল্প একটু বাসন্তী পোলাও এখান থেকে নিয়ে নিই। তো দেখো বাসন্তী পোলাওয়ের যে টেস্টটা সেটা কিন্তু আমার দারুণ লেগেছিলো। নর্মালি যেরকম একটা সুন্দর মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে বাসন্তী পোলাওয়ের, এখানেও সেরকমই ছিল। তো এবার নিয়ে নিয়েছি ওদের পনির বাটার মশালা। তো দেখো পনির যেগুলো ইউজড হয়েছে সেটা কিন্তু আগে তোমাদের যে পনিরের আইটেমস দেখালাম তো সেম পনিরই ইউজ হয়েছে, ন্যাচারাল ব্যাপার। তো টেস্ট আমার দারুণ লেগেছিলো এটার। তো এবার একটু পোলাওয়ের সাথে টেস্ট করে দেখা যাক। তো পোলাওয়ের সাথে কিন্তু জিনিসটা আমার সেরকম একটা লাগলো না, মানে ঠিক ম্যাচ করছে না দুটো। তো যাই হোক এদের কিন্তু আলাদা একটা ব্রেডসের সেকশন আছে যেখানে তোমরা নান তারপর তন্দুরি রুটি পেয়ে যাবে। তো তার সাথে তোমরা ট্রাই করতে পারো, এটা আমার মনে হয় বেটার লাগবে। তো যাই হোক ওদের নেক্সট যে ডেজার্টের সেকশনটা আছে সেটা নিয়ে তোমাদের সামনে আসছি, চলো দেখতে থাকো। সো ফাইনালি ওদের ডেজার্ট পোর্শন নিয়ে চলে এসেছি, যার মধ্যে আছে ম্যাঙ্গো পেস্ট্রি, এটা একটা সেফ স্পেশাল কিছু ছিল, এটা ছিল চকলেট ব্রাউনি, এদিকে আছে কাস্টার্ড, আর এটা আছে কিন্তু অঙ্গুরি গোলাপ জামুন, যেটা আমার সবথেকে মোস্ট ফেভারিট আইটেম। দেন এ পাশে আছে কিন্তু দু ধরনের আইসক্রিম পাচ্ছ, ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি। তো চলো ফার্স্টে ট্রাই করব ওদের ম্যাঙ্গো আর কি যে কেকটা আছে, পেস্ট্রিটা আছে সেটা। তো দেখো জেনারেলি আমি কিন্তু মানে কি বলবো চকলেট পেস্ট্রি ফ্যান, আর এটা ওই সেফ স্পেশাল কিছু একটা ছিল কেক টাইপের, তো সেইটা আর কি মনে হচ্ছিলো সেটার মধ্যে ক্রিমটা দেওয়া হয়েছে। তো আমার ম্যাঙ্গো পেস্ট্রি এমন কিছু লাগেনি, সোসও লেগেছে, কারণ আমি বললামই আমি চকলেট পেস্ট্রির ফ্যান। তো ম্যাঙ্গো ট্যাঙ্গো আমার অত ফ্লেভারফুল লাগেও না, তোমাদের ভালো লাগতে পারে মেবি। তো সেফ স্পেশাল যেটা আর কি করেছে বানিয়েছে ওরা আর কি, নাম ছিল না, শুধু সেফ স্পেশাল একটা পেস্ট্রি, এরমভাবে পেস্ট্রি তো না, ওই ব্রাউনি টাইপের কেক টাইপের ছিল। তো এটা ঠিক আমি বুঝতে পারছি না ব্যাপারটা কী, মানে কীরকম একটা খেতে, মানে ভালোও না খারাপও না, একটু বেশি মিষ্টি কেক মনে হলো যে ড্রাই কোকোনাট ইউজ হয়ে থাকতে পারে, মানে এটা একটু কনফিউজিং টাইপের আইটেম, আমার ভালো লাগেনি, তোমরা ট্রাই করে দেখতে পারো। নেক্সট ছিল ওদের চকলেট ব্রাউনি। তো চকলেট ব্রাউনিটা তোমার ট্রাই করবো, নর্মাল ছিল, একটু গরম থাকলে বেশি এগুলো খেতে ভালো লাগে ব্রাউনি, বাট আমার কাছে আদার পেস্ট্রিজের থেকে এটা অনেকটাই বেটার। তো ডেজার্টে কিন্তু নিয়ে নিয়েছি ওদের ফ্রুট কাস্টার্ড। তো দেখতেই পাচ্ছ, তো একটু ট্রাই করে দেখি। তো ফ্রুট কাস্টার্ডটা কিন্তু ভালো ছিল, বেশ সুন্দর ছিল, একটা মিষ্টি মিষ্টি ব্যাপার ছিল, আর এর মধ্যে মেবি পাকা পেঁপে দেওয়া ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু ফ্রুট কাস্টার্ডের টেস্ট আমার দারুণ লেগেছিলো। তো দেখা যাক নেক্সট কী আছে। তো ওদের নেক্সট যে অঙ্গুরি গোলাপ জামুন, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অল টাইম ফেভারিট একটা জিনিস। তো এটার টেস্ট তো আর নতুন করে কিচ্ছু বলার নেই,
খুব সুন্দর ছিল, কিন্তু মিষ্টির ভাগটা কিন্তু একটু বেশি ছিল, আমি বলে দিচ্ছি আগে থেকেই। মানে একটু খেলে তোমাদের গা গুলিয়ে উঠতে পারে, আদারওয়াইজ কিন্তু টেস্ট কোনো কথা হবে না। তো এবার নিয়ে নিয়েছি ওদের সেই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো ফার্স্টেই যে ওদের স্ট্রবেরি আইসক্রিমটা আছে সেটা টেস্ট করে দেখি। তো এর টেস্ট তো নতুন করে আর কিছু বলার নেই, তোমরা যেরকম নর্মাল স্ট্রবেরি আইসক্রিম বাইরে খেয়ে থাকো সেম জিনিসই আছে। আর এদিকে ছিল ভ্যানিলা আইসক্রিম, তো সেটার টেস্টও কিন্তু নর্মাল বাইরের মতোই, এক্সট্রা অর্ডিনারি তেমন কিছুই ছিল না। তো বুফেতে তো ওভারঅল এই আইটেমসগুলোই ছিল মোটামুটি তোমাদের এতক্ষণ যা দেখালাম। তো চলো বাকি কথা তোমাদের সাথে বাইরে গিয়ে হচ্ছে। তো খাওয়া দাওয়া অল ডান, এই জাস্ট নিচে নামলাম। এবার তোমাদের এই বুফেটার ব্যাপারে কিছু কথা বলার আছে। সেটা হলো মানে ওই বুফে আর এই বুফে প্রায় ক্লোজ, কাছাকাছি, বাট ডেজার্টটা আমাদের একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, তাই তো? চকলেট পেস্ট্রি ছিল না, একটা চকলেট ব্রাউনি ছিল, আর even ম্যাঙ্গো যে পেস্ট্রিটা পেস্ট্রিগুলো ছিল ছিল আমার সেগুলো একদম টেস্টি ভালো লাগেনি। লাগেনি। মানে আমাদের ডেজার্টটা খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে বলতে পারো। এবারে 399 হিসাবে, বাকি ওভারঅল যদি টেস্টের কথা বলতে হয় তো ভালোই ছিল। আর 399 এ যা মানে পাওয়া উচিত তার থেকে বেশি কিছু পেয়েছি। তো ডেজার্টটা তো নরমালি বাসা ফিশ তোমাদের বললামই, 399 এ মানে ভেটকি আমরা এক্সপেক্ট করতে পারি না, সেটাই। তো মোটামুটি এই ছিল। আর বুফেটা শুধু কিন্তু এবার বলে দেবো, লোকেশন তো তোমাকে ডেফিনেটলি বলবো, কিন্তু তার আগে বলবো যে বুফেটা তোমার মানডে টু ফ্রাইডে এখানে পাবে, লাঞ্চ বুফে হিসেবেই পাবে 12:30 থেকে 4টের মধ্যে। হ্যাঁ, মানে স্যাটারডে সানডে অ্যাভেলেবেল নয়, আর শুধু লাঞ্চেই পাচ্ছ। এটা হচ্ছে আমরা আজকেটা এসেছি বারাসাত যে ডাকবাংলো মোড়, সেখানে যে ওয়েস্ট সাইড, তার উপর যে বারবিকিউ নেশনটা আছে সেকেন্ড ফ্লোরে, সেটাতেই একদমই। আর আরেকটা আউটলেটেও শুরু হয়েছে, সেটা হলো সোদপুর আউটলেটে। ওটা যদি কখনো সম্ভব হয় ওটাও কভার করে নেবো। যাই হোক, আপাতত বুফেটা দেখো এখন তো চলছে, তো কবে শেষ কিছু মানে সেরকম কোনো কনফার্মেশন। ওরা যদি এখানে আরো বেশি রেসপন্স পায় তাহলে ইচ্ছা, হ্যাঁ আরো দুটো আউটলেট খোলার ওদের ইচ্ছা আছে এরকম, মানে আরো অন্যান্য জায়গায়। তো এরকম আর কি মানে বারাসাতের মধ্যেই, সেটা বারাসাতে কি জানি না, কলকাতার মধ্যে আর কি খুলবে। তবে জিনিসটা বেশ ভালো লাগছে যে 399টা ওদের কন্টিনিউ হবে, মানে তোমরা এটা এনজয় করতে পারবে অনেক দিনই। আর যাদের মানে এখন অবধি কোনো কবে শেষ হবে সেরকম কোনো কনফার্মেশন নেই, আপাতত চলছে, তো চলে আসো। আর হাওড়া ময়দানটা যাদের অনেকটা আর কি তোমার দূর হতো, যারা বারাসাতের কাছাকাছি থাকো তাদের জন্য এটা খুব ভালো। আর হ্যাঁ, আর সোদপুরেও যারা কাছাকাছি থাকো যে এত দূর আসতে হবে সেরকম না, সোদপুরেটা এনজয় করতে পারো। তোমরা ফোন করে একটু বুক করে নিও, কারণ বুকটা না করলে কারণ ভিড় হচ্ছে। আগে যেমন সবাই জানতো না তখন ভিড় হচ্ছিল, এখন তো সবাই মোটামুটি ওভারঅল জেনেই গেছে। হ্যাঁ, তো 50-60% লোক তো জেনে গেছে, তো ভিড়ও হচ্ছে, তাই জন্য আগে থেকে বুক করে নিও যবে আসতে চাও। এক্স্যাক্টলি। তো এই বলার ছিল, ওভারঅল ঠিকঠাকই এক্সপেরিয়েন্স আমাদের। মোটামুটি 10-এ যদি রেট করতে হয় 8.5 আরামসেই দেওয়া যায়। একদমই। আর ডেজার্টটা যদি একটু বেটার হতো আরো ভালো লাগতো, গলা অবধি ভরে গেছে, একদম হেঁচকি উঠছে। তো যাই হোক, আমাদের চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করো, যেরকম আগেও বলেছি, অবশ্যই করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, যাতে আমাদের রন এন্ড মুভি ব্লগস ফ্যামিলিটা আরও অনেকটা বড় ফ্যামিলিতে কনভার্ট হয়। সবাই আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হও, আমাদের এই ফ্যামিলিটা আরও অনেক বড় করতে হবে কিন্তু। তো সেই মিশনেই আপাতত আমরা আছি। তো যাই হোক, ভিডিওস ভালো লাগলে লাইক করতে হবে, সবার সাথে শেয়ার করবে, ইনফরমেটিভ মনে হলে ডেফিনেটলি শেয়ার করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই করো। আর আমাদেরকে সাজেশন দিতে পারো যদি তোমাদের কোনো কিছু মানে বুফে সম্বন্ধে বা কোনো জায়গার তোমার কি বলে রিভিউ জানতে চাও, সেটা আমাদের সাজেস্ট করতে পারো, আমরা গিয়ে করতে পারি সেটা। এক্স্যাক্টলি। তো আজকের জন্য এইটুকুনি, নিউ কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খেতে থেকো। একদম। টাটা।